তৌহিদি জনতা সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিজয়ের 54তম বছরে দাঁড়িয়েও আমরা নির্দ্বিধায় বলতে পারি বিজয়ের যেই স্বাদ, বিজয়ের যেই সুযোগ, বিজয়ের যেই সুখ আমরা আজও ভোগ করতে পারিনি। বিগত বছরগুলোতে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, চোরেরা বাংলাদেশকে দুঃশাসন উপহার দিয়েছে। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থ নিজেদের পকেট ভারী করেছে। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বাংলাদেশের বাহিরে পাচার করেছে। আজকের এই বিজয়ের দিনে আমাদেরকে দীপ্ত শপথ দিতে হবে আগামী দিনে আর কোন চোরদের, কোন বাটপারদের, কোন স্বৈরাচারদের বাংলার জমিনে স্থান দেওয়া হবে না। আমরা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন দাবেদারি শক্তিকে আমরা ছাড় দেব না। বাংলাদেশের মানুষের প্রতি ফোঁটা রক্ত, আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফোঁটা রক্তের মানকে আমরা সমুন্নত রাখব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার সংগ্রামী আমির জনাব আল আমিন সরদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী জেলার সম্মানিত নায়েবে আমির, উজিরপুর বানারীপাড়ার গণমানুষের নেতা জনাব মাস্টার আব্দুল মান্নান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য এবং কর্মপরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট আজম খান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল খালেক সহ সংগ্রামী নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান বিজয়ের এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে দুঃখের সাথে বলতে হয়, যদিও আমরা তথাকথিত বিজয় অর্জন করেছি, কিন্তু আসলে আমরা বিজয় অর্জন করিনি। আমরা বিজয় অর্জন করব সেদিন যেদিন মানুষের মুখে থেকে দুঃখের কথা আর শুনতে হবে না। আমরা বিজয় অর্জন করব সেদিন যেদিন মানুষের ঘর ঘরে আর চাঁদাবাজি হবে না। আমরা বিজয় অর্জন করব সেদিন যেদিন মানুষ বলবে না আজকে আমরা স্বাধীনভাবে দরজা খোলা রেখে ঘুমাতে পেরেছি। আমরা বিজয় অর্জন করব সেদিন যেদিন মানুষের মৌলিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে পারবো। আমরা বিজয় অর্জন করব সেদিন যেদিন বাংলার মানুষ বলবে আজকে আমরা শান্তিতে বুক ফুলিয়ে কথা বলতে পারছি। আমরা বিজয় অর্জন করব সেদিন যেদিন সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কোনো শব্দই বাংলার জমিনে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আসুন বিজয়ের যে আমরা স্বাদ গ্রহণ করতে চাই, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, উজিরপুর পৌরসভাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আল আমিন সরদারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ লকিতুল্লাহ। জনাব শেখ লকিতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা সর্দার শাহ আলম। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সর্দার। ধন্যবাদ। আজকে আমরা
সভাপতি হয়েছে কি কারণে আমরা সবাই জানি। উজিরপুর মাদারীপাড়ার গণমানুষের নেতা জনাব মাস্টার আব্দুল মান্নান, জনাব মাস্টার আব্দুল মান্নান। বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয়ের দিনে সংক্ষিপ্ত পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর উপজেলা সংগ্রামী আমির বরিশাল জেলার মন্ত্রিসভার অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, উপস্থিত জামাত ইসলামী বরিশাল জেলা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আজম খান, উপস্থিত বরিশাল কোতোয়ালি থানার সংগ্রামী আমির জনাব অধ্যাপক আনোয়ার হোসেন, উপস্থিত উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আমির, সভাপতি, দায়িত্বশীল ভাইরা, আজকের এই বিজয় দিনের উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য রাখার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়ে আমাদের একটি পতাকা উপহার দিয়েছে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে। তার সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2006 সালে লগি বৈঠার তাণ্ডবে যাদেরকে হত্যার মাধ্যমে আওয়ামী দুঃশাসন পৈশাসিকতার যাত্রা শুরু হয়েছিল। সেই 2006 সালের লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের বৈষম্য দূর করে স্বাধিকার আন্দোলনে যারা দ্বিতীয়বার নেতৃত্ব দিয়ে যারা জীবন দিয়েছে সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। তার সাথে সাথে আমি সুস্বাস্থ্য কল্যাণ কামনা করতেছি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে নিপাত ঘটাবার জন্যে আজকে বিভিন্ন হাসপাতালে এখনো মানবতার জীবন যাপন করছে। মৃত্যুর সাথে তারা আজকের মৃত্যুর শয্যায় শায়িত অঙ্গনে হয়েছে। সেই সমস্ত পঙ্গু এবং আহত এই বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, তার সাথে সাথে স্বাধীনতার সপক্ষের শক্তি হওয়ার কারণে আওয়ামী দুঃশাসনের এই স্বৈরাচারী সরকার মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার থাকা সত্ত্বেও এই বাংলার বীর সন্তান আমাদের উজিরপুরের বীর সন্তান বেতার এমএল জলিলকে মুক্তিযোদ্ধারে মূল্যায়ন করা হয় নাই, তাকে সম্মান প্রদান করা হয় নাই। তাকে মূল্যায়ন করে তার সঠিক সম্মান প্রদান করার জন্য আজকের এই পথসভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা আমার, তার সাথে সাথে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাচ্ছি যে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা এখান থেকে নিশ্চিহ্ন হয়ে এখনো যায়নি। বিভিন্ন ভাবে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাবার জন্য তারা কূট কৌশল অবলম্বন করছে, ভারতে আশ্রয় গ্রহণ করে। এই কারণে শত শত নয়, হাজার হাজার ছাত্র জনতা, তৌহিদি জনতা, শ্রমিক জনতার লাশের উপরে যে আজকের এই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যারা এই হত্যাযজ্ঞ পরিচালনা করেছে তাদেরকে দেশে এনে বিচারের কাঠ করায় দাঁড় করাবার জন্য আজকের এই বিজয় দিবসে আমরা সরকারের প্রতি আহ্বান। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের সরকারি কর্মসূচি শুরু হবে
সমস্ত রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর পরে এভাবে স্বাধীনতার এই দিনে সকলে খোলা মনে আজকের উপস্থিত হইতে পেরে আমি আজকের আবারও এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে দীর্ঘ 15 বছরের আন্দোলনে যখন সমস্ত দল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ক্ষমতা থেকে এক চুল পরিমাণও সরাইতে পারে নাই, সেই আবাবিল পাখির ন্যায় এই 14 থেকে 25 বছরের এই যুবক এবং কিশোরেরা তারা মাত্র 25 দিনের আন্দোলনে 20 দিনের আন্দোলনের 15 থেকে 5 এই 20 দিনের আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এটা আল্লাহর অসীম রহমতেই সম্ভব হয়েছে। আমার তাই আজকের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বৈষম্য দূর করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ন্যূনতম সংস্কার করে অনতিবিলম্বে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে অধীর ভবিষ্যতেই নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আজকের আমরা এই বিজয় দিবসের এই জনসভা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকের আমরা যে সকলে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারতেছি এটা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের এই অবদান। আমরা আবারও যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা মাঠে সংগ্রাম করে বেঁচে আছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, সকলে উপস্থিত হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, বরিশাল জেলার পক্ষ থেকে, উজিরপুর থানার পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।